নমস্কার, আমি হারু আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেলার হারু। গত মার্চ মাসে আমরা বাইক নিয়ে গেছিলাম উড়িষ্যার অফবিট জায়গাগুলো ঘুরতে, যেমন মানিনাক পাহাড়, নীলমাধব মন্দির এবং কপিলাস টেম্পল। আগের ভিডিওতে আমি দেখিয়েছি কপিলাস মন্দির এবং কপিলাস পাহাড়, তার রাস্তাঘাট এবং সিনিক বিউটি। আজকের ভিডিওতে আমি দেখাবো এই কপিলাস মন্দির থেকে আরও 3.5 কিলোমিটার প্রায় ওপরে একটি সীতামায়ের মন্দির আছে। এই জঙ্গলে সুন্দর একটা ট্রেকিং নিয়ে আজকের আমার এই ভিডিও। চলুন তাহলে মেন ভিডিও শুরু করা যাক। মহাদেবের দর্শন হয়ে গেছে, এবার আমরা এইখান থেকে একটা সিঁড়ি আছে দেখাচ্ছি। সিঁড়িটা যথেষ্ট খাড়াই, আর এই সিঁড়ি সোজা ওপরে চলে গেছে সীতা দেবীর মন্দির, যার দূরত্ব প্রায় 3 থেকে 3.5 কিলোমিটার মতো হবে, একদম জঙ্গলের মধ্যে দিয়ে। হাঁপিয়ে গেছি দুজনে। সে কোথা থেকে, সেই নিচে মন্দির, শিব মন্দির, ওখান থেকে সিঁড়ি দিয়ে পুরো ওইখান থেকে সিঁড়ি দিয়ে বেয়ে 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 উঠেছি সবে। এখনো এই দেখুন, এখনো এই সিঁড়ি বাকি, এই উঠতে হবে ওপরে। ও রাজু ছুটেছে, রাজু ওঠ, আমি উঠছি আস্তে আস্তে, হাঁপিয়ে গেছি। চলো চলো, এখনো উঠতে হবে অনেকটা। রাজু দম ফিরে পেয়ে গেছে, ছাটাছাট উঠে গেল। না, আমি আস্তে আস্তে উঠবো, স্লো উঠবো। আস্তে আস্তে উঠতে কিন্তু ভালো লাগছে। হ্যাঁ, হর হর মহাদেব। চলো, এখানে নাগ দেবতা। আর কতটা উঠেছি দেখুন। এখন ওই পারে ওই মন্দিরটা যাওয়া হয়নি, ওটা নামার সময় যাবো। এই নিচে মন্দির, আর আমার পাশে সব কারা উঠছে দেখো। বেটা, তোরা কি সুন্দর উঠে যাচ্ছিস রে। তোদের মতো যদি আমরা হতাম, আগের মতো যদি থাকতাম। উঠছি, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ও ভাই সাহেব, এই সামনে মন্দির, আর এদিকটা পুরো জঙ্গল। না, হ্যাঁ পুরো জঙ্গল। ও জঙ্গল, আর আরো পাহাড় আরো উঠে গেছে ওপরে। এদিকে দেখা, পাহাড় আরো উঠে গেছে ওপরে পুরো, শেষ নেই। আর গাছগুলো দেখুন পাহাড়ের উপরে। ও সত্যি, ও হেব্বি হেব্বি। চলো, আর অত চড়াই নেই, এবার উঠে যাবো। জয় মা সীতা মা। হ্যালো, চলো এনাকে চলে এসে চলো। হ্যালো, ভেবেছিলাম এটা মন্দির, এটা মন্দির নয়। এখনো এই সিঁড়ি দিয়ে উঠতে হবে উপরে। চলো, এসছি, পুরো কমপ্লিট করে যাব, কোনো সিন হবে না, কমপ্লিট আমরা করবই। দারুণ লাগছে কিন্তু, মানে সত্যি কথা বলছি। হ্যাঁ, কেন? ও পা ফলে ফুলুক, পা আমার একটু ভাঙা আছে, মাঝে মাঝে বেশি হাঁটলে গোড়ালি ভাঙা।
গোড়ালি ফুলে যায়, ওর জন্য কোনো অসুবিধা নেই। জায়গা এক্সপ্লোর করতে এসছি, ট্রাভেল করতে এসছি, ট্রাভেল আমি করবই, ওপরে আমি উঠবই, পুরোটা যাব। হ্যাঁ, কিন্তু ব্যাপক লাগছে। কিন্তু তুই বল রাজু, তুই আমাকে বলছিস মামা ছেড়ে দাও, তোমার পায়ে ব্যথা, কিন্তু ফিলিংস বল। আরে সে তো ভালো লাগবে। তাহলে চলো, ভালোই সামনে, বেশি দূর নয় হয়তো। এবার একটু একটু দেখতে পাচ্ছি এই ওপরে, সেই ওপরে। এটাই মনে হয় শেষ। রাজু পুজো শুরু করে দিয়েছে, পুজো পাঠ। ওম নমঃ শিবায়। जय शंभू जय शंभू जय श्री राम जय श्री राम श्री राम श्री राम। कुठे असतील सर बाबा आम्ही কলকাতা। कलकत्ता এটা সীতা মায়ের মন্দির आगे आगे আগেরটা? आगे सब गुम्फा दिखे बड़े बड़े गुम्फा बुआ আছে। আচ্ছা, চলো। এখানেই শেষ নয়, এরও আগে আছে। চলো আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো কিছু নেই রাজু। পায়ে এখানে কাপড় আছে। ঠিক আছে, আস্তে আস্তে উঠবো, কিচ্ছু করার নেই, উঠতে হবে রাজু। দেখ একটা কথা বলি, যে কোনো জিনিস যারা অমরনাথ যাত্রা করে কতটা হাঁটে বলতো, আর কতটা সেখানে বয়স্ক লোক এ লোক সবাই চলে যাচ্ছে, আর আমরা এই নিচ থেকে 1.5-2 কিলোমিটার হবে, 1 কিলোমিটার বলেছিলাম, 1 কিলোমিটার আরও বেশি, 1.5 কিলোমিটার 2 কিলোমিটার এই রাস্তা ওটা। হ্যাঁ, এটাই ব্যাপার কি, ওখানকার রাস্তাটা ভালো, আর এখানে দেখাচ্ছি কেন কষ্ট হচ্ছে। এই অবস্থা, মানে চারদিক এরকম ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। আর যেহেতু খালি পায়ের তলায় লাগছে, আর কিন্তু একটা ব্যাপার, আস্তে আস্তে রাস্তাটা ক্লোজ হয়ে যাচ্ছে, জঙ্গল পুরো ঘন হয়ে যাচ্ছে, ওই কারণে আরো ভালো লাগছে। আর এখানটা কিন্তু ঠান্ডা, এখানটা বেশ বেশ ঠান্ডা লাগছে। এই দেখুন, কষ্টর থেকে বেশি কিন্তু আনন্দ হচ্ছে, দারুণ লাগছে, দারুণ। কষ্টর থেকে বেশি আনন্দ হচ্ছে। সুপার সুপার। ও পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এবার, পুরো জঙ্গল, পাহাড়ি জঙ্গল। হাতি নেই তো? হাতি কিন্তু আছে, বলেছে হাতি আছে জঙ্গলে। আমি বলবো দেখো ফিরতে কষ্ট হবে না, নামতে কষ্ট হয় কোনোদিন। এবার একটু বসে পড়েছি জঙ্গলের মধ্যে। সত্যি বলছি, এটা আলাদা লাগছে, আলাদা লেভেল। ঘাম তো পুরো সারা শরীর ভিজে গেছে ঘামে, চোখ মুখের অবস্থা এইগুলো দেখো না, এগুলো আপনারা দেখবেন না কি অবস্থা না হয়েছে। মুখ চোখের অবস্থা খারাপ। 3-4 দিন ধরে শুধু ট্রাভেল করে যাচ্ছি, বাইক চালিয়ে যাচ্ছি সারাদিন বাইক, সারাদিন বাইরে, সময় মতো ঠিকঠাক খাওয়া নেই, ঘুম নেই। ভোর 5টা 5:30 বেরোচ্ছি, সেই রাত্রিবেলা ঢুকছি, যার জন্য এটা পুরো একটা বড় সিরিজ, মানে সেই পুরী থেকে শুরু হয়েছে, মানে এখনও চলছে। তাই চোখ মুখের অবস্থা খুবই খারাপ। আর এমনি পুরীতে থেকে আরও ব্ল্যাক, এমনি আমি ব্ল্যাক, তারপর আরও ব্ল্যাক হয়ে গেছি, আর তারপরে এই অবস্থা ঘামের। এগুলোকে বাদ দিন, এসব না দেখে আপনারা জায়গার মজা নিন। সত্যি জায়গা দেখুন কত সুন্দর। আর রাজু গেল কোথায়? ক্যামেরা দেখতে পাচ্ছি না, যাত্রী। রাজু আছিস? হ্যাঁ, রাজু কোথায় জঙ্গলে হারিয়ে গেছে। দেখিস, হারাস না, তোকে বাড়ি গিয়ে আমার আবার ফেরত দিতে হবে। তোর বাড়ির লোকের কাছে আমার গিয়ে কিন্তু ফেরত দিতে হবে তোকে, হারাস না। ঠিক আছে, একটু বসে নি, আবার যাচ্ছি। চলো, আবার চলা শুরু করে দিয়েছি। একটু রেস্ট নিলাম, এবার আস্তে আস্তে উঠছি। চলো, এখন আস্তে আস্তে পাথরগুলো বেশ বড় বড় হয়ে যাচ্ছে,
গাছটার চলো রাজু আরো ওটা যাক। অনেকটা উঠে এসছি কিন্তু মানে কল্পনা করিনি এতটা ওপরে, এখনো ওপরে, এটা নয় আরো ওপরে। একজন ঘুমিয়ে পড়েছে। প্রায় দেড় দু কিলোমিটার কিন্তু। পাহাড়ের মাথা উঠে না। হ্যাঁ পুরো টপে চলে এলাম কিন্তু আস্তে আস্তে অনেকটা ওপরে উঠেছি আমরা। ভালো লাগছে কিন্তু এবার। বাবা প্রচুর বাঁদর আছে, প্রচুর। রাজু মোবাইল তোর কাছে আমার? ঠিক আছে এবারে গিয়ে চলো यहाँ से उतर आएंगे तो उतरना है उधर से उधर से। हाँ हाँ চলো। ওপরে গুহা আছে বলছে, ওখানে নিচ থেকে বললো ওখানে একটা গুহা আছে, চলো যাই দেখি কি আছে। ওরে হেভি লাগছে, চলো চলো চলো। কতটা ঢাল থেকে উঠলাম দেখুন, ক্যামেরাটাও ঠিকঠাক মতো ধরতে পারিনি ওঠার সময়। এই ঢাল থেকে এই উঠলাম, অনেকটা খাড়াই। আর এই হচ্ছে সামনে গুহা। চলো রাজু। ओ भाई साहब राम राम। ओम नमः शिवाय। দেখো এই একটা গুহা, পুরো এই পাহাড়। হাঁটতে হাঁটতে বেশ ওপরে উঠে এসেছি। আর এই যে গুহাটা আছে আমি ভেতরে দেখাতে পারবো না, কারণ ভেতরে দেখানো বারণ, তার কারণ এখানে বলা হচ্ছে সীতা দেবীর যখন সন্তান হয় লব এবং কুশ, সেটা এই ভেতরে হয়েছিল, এই গুহার ভেতরে। তাই ভেতরে যে জায়গায় সন্তান জন্ম হয়েছে বা সেই জায়গাটা দেখানো হয় বারণ, মানে ভেতরটা আর কি। আমরা ভেতরে ঢুকেছি, ভেতরে গিয়ে পুজো দিলাম, নমস্কার করলাম, চন্দ্রমিত্র খেলাম, কিন্তু আমি ভেতরটা দেখাতে পারছি না। পুরো এই গুহা, এর ভিতর লব কুশ জন্মেছিল। চলো আর একটু ওপরে উঠি। देखो लॉक को से जन्मस्थल তাই ইউটিউব। হ্যাঁ 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 এই গুহার মধ্যে, এটা গুহার ভিতরে, গুহা গুহা। আর দেখতে দেখতে কতটা উপরে উঠেছি দেখুন। যে এইসব পাহাড়গুলো যখন নিচ থেকে আমরা দেখছিলাম কত উঁচু উঁচু, আর এখন আমাদের কত নিচে চলে গেছে এই পাহাড়। আর এইটা হচ্ছে সব থেকে মনে হচ্ছে উঁচু পাহাড়, কপিলাস। ওই পাহাড়গুলো পুরো আমাদের নিচে চলে গেছে, এখন উঠতে হবে ওপরে। চলো আরো ওটা যাক। ওইখানে একটা গুহা রয়েছে, কিন্তু ওই গুহাটা যেতে গেলে আমাদের পুরো ওই চত্বর ঘুরে নেবে, ওই দিক থেকে নেবে ওপার দিয়ে উঠতে হবে। আর এমনি হাঁপিয়ে গেছি, আর সম্ভব নয়। আমরা আরও এগিয়ে চলি, কেন অনেক ওপরে উঠতে হবে এখন। আর এই পুরো জঙ্গল, পাহাড়ের ওপরে জঙ্গল। একবার কপিলাস দর্শন করে যান। সত্যি আমরা, সত্যি কথা বলতে রাজু, হ্যাঁ আমরা সত্যি কথা বলতে
ইউটিউবে বেশ কিছু ভিডিও দেখেছি, সেখানে কিন্তু আমি এই সবগুলো দেখতে পাইনি। কপিলাস মানে কপিলাস এসছে, কপিলাস মন্দিরে পুজো দেওয়া হয়ে দিয়েছে, ওই ওটা রাস্তাটা দেখানো হয়েছে, কিন্তু তারপরেও এত সুন্দর যে একটা জঙ্গল আর অত ওপরে মন্দির, এত গুহা, সেগুলো কিন্তু আমরা দেখিনি কোনোদিন। এটা কিন্তু বাস্তব। পুরো ঘেমে গেছি, অবস্থা খুব খারাপ। আমি কিন্তু ইউটিউবে এইসব জায়গা এক্সপ্লোর করতে দেখিনি। সত্যি কথা বলছি, প্রচুর লোকাল লোক, বেশ কিছু লোক উঠছে ওপরে, হ্যাঁ, আর অনেকটাই ওপরে, বেশ ওপরে। কিন্তু কপিলাসে যদি আসেন তাহলে শুধু নিচে মহাদেব মন্দির পুজো দেওয়ার পর ওপরে লক্ষ্মী মন্দিরে আসবেন। লক্ষ্মী নয়, সীতা মায়ের মন্দির, তাই তো রাজু? সীতা মায়ের মন্দির তো, সীতা মায়ের মন্দিরে আসবেন। এবার বেশ অনেকটা ওপরে, অনেকটা, কিন্তু দারুণ লাগবে আসতে। দেখুন, আমার বেশ কয়েক বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, দুটো পা ভেঙে গেছিলো, ঠিক আছে? আমার এমনি বেশি খালি পায়ে তো আমি হাঁটতে একদম পারি না, আমার পা ফুলে যায়, গাঁট ফাটগুলো ফুলে যায়, মানে গোড়ালি পুরো ফুলে যায়। তবু আমিও আসছি, কোনো অসুবিধা হচ্ছে না, আস্তে আস্তে তো উঠে যাচ্ছি এই ভাঙা পা নিয়ে, এবং যে কেউ উঠে চলে আসতে পারবে। মানে দারুণ লাগবে। এই পুরো এরম একটা গুহা, মানে জঙ্গল, চারদিকে গুহা ভর্তি, আর সেই জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। সুন্দর, মানে ব্যাপক লাগছে, ব্যাপক। অনেকটা ওপরে উঠে এসছি, অনেকটা। খালি ভাবছি এসে গেছি, কিন্তু যখনই একটা ব্যাগ থেকে একটু ঘুরছি দেখি আরও উঠতে হবে, আরও। কিন্তু দারুণ আলাদা অনুভূতি। আমি বলবো একবার অন্তত ঘুরে যান, এখান থেকে ঘুরে যান, আর এই সব জায়গাগুলো দেখে যান। সত্যি দারুণ জায়গা। পুরো পাহাড়ের প্রায় টপে চলে এসেছি, পুরো টপে। কত দূর আর কত দূর বলো মা, আর ভয়েস বেরোচ্ছে না। খুব কম করে অন্তত 300-400 গ্রাম মেদ ঝরে গেছে। আর এই রাজু এখনো ফুল এনার্জি আছে। হ্যাঁ, রাজু ফুল এনার্জি আছে। এক্ষুনি বলছিল ও আর কত দূর। ও রাজু রে, ক্যামেরার সামনে বলতে হবে। ওরে, এই জায়গাটা একটু সমতল, যার জন্য ভালো হাঁটতে পারছি এতক্ষণ। সে মানে কিরকম বলবো, মানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে হাঁটতে হচ্ছিল। চলো, মনে হচ্ছে চলে এসেছি ওপরে। এইখানে ফিনিশ লাইন মনে হচ্ছে চলে এসেছি আমরা। একদম ফিনিশ লাইন এটাই। এই তো মায়ের মন্দির, সীতা মায়ের মন্দির। আচ্ছা, যদি আমি স্টোরিটা এখানে জানতে পারি আমি জানাচ্ছি। আগে একটু দেখিয়ে নিই। ঠিক আছে, একদম ফিনিশ লাইন। ও, এটা একদম পাহাড়ের পুরো টোটাল টপ। এখানে এটা একটা নারায়ণের মূর্তি আছে। আর ওইখানে সীতা মায়ের মন্দির, চলো দেখাই। এই হচ্ছে সীতা মায়ের মন্দির। আচ্ছা, এই পাহাড়েই সীতামা লবকুশকে জন্ম দিয়েছিল। আর গর্ভগৃহটা আমি দেখিয়েছি, যেখানে কোথায় জন্ম হয়েছিল তার।
আর চারদিকে বাঁদর, জিনিসপত্র ছোঁ মারছে, খুব সাবধান। মোবাইল মানি ব্যাগ, পার্স, খাবার জিনিস, প্রসাদ যাই হোক খুব সাবধান। যাই হোক, সীতামার পর্বগৃহ আমি আগে দেখালাম। আর এই পাহাড়েই হচ্ছে সীতামা লবকুশকে জন্ম দিয়েছিল। আর এটাই হচ্ছে তার টপ ভিউ। আর এখানে সীতামা থাকতেন। আর এই হচ্ছে পুরো এরিয়া, একদম কপিলাস যে পাহাড় তার টপে একদম আমরা, একদম কপিলাস পাহাড়ের টপে। উঠতে বহুত কষ্ট হয়েছে, কারণ খালি পায়ে, পুরো নিচ থেকে খালি পায়ে আমরা উপরে উঠলাম। আর ছোট ছোট নুড়ি পাথর সব কিছুই আছে তার মারিয়ে বেশ অনেকটা উপরে, অনেকটা। নিচ থেকে যখন উঠি, এখানকার লোকাল একজন বলল যে ওই খুব বেশি হলে 1-1.5 কিলোমিটার, আর একজন বললো 2 কিলোমিটার, আরেকজনের কানে মুখে শুনলাম 3 কিলোমিটার। কিন্তু আমাদের যেটুকুনি এক্সপেরিমেন্ট হলো, মানে এক্সপিরিয়েন্স হলো, এখানে এক্সপেরিমেন্ট নয়, এক্সপিরিয়েন্স। এই যে রাজু, টাকা কতটা হবে? 4-5 কিলোমিটার তো হবে, প্রায় 3 কিলোমিটার তো হবেই, 3-3.5 কিলোমিটার হবে। 3-3.5 কিলোমিটার তোমার নিচ থেকে এতটা? বুঝতে পারছিলাম না, কষ্ট হচ্ছিল পাহাড়ে উঠতে। হবে ওরকম 3-4 কিলোমিটার হবে। 3 আর 4-এর মধ্যে অনেক তো গ্যাপ হয়ে গেল, 1 কিলোমিটার এদিক ওদিক, তাই তো? ও 3 কিলোমিটার হবে না, 3 কিলোমিটার বেশি হয়। হ্যাঁ, অনেক বেশি, 3 কিলোমিটার বেশি হবে। হ্যাঁ, এটা ঠিক। ও অনেকক্ষণ সময় লাগলো উঠতে, খালি মনে হচ্ছে উঠে গেছি আর একটুখানি, উঠে গেছি আর একটুখানি। তারপর দেখছি না, এখন অনেকটাই। নামতে হয়তো অত সময় লাগবে না, ফটাফট করে নেমে যেতে পারবো, নামতে অত কষ্ট হবে না। যাই, কপিলাস জঙ্গলটা কেমন লাগলো বলবেন। এই হচ্ছে কপিলাস টোটাল পাহাড়ের মাথায়। আচ্ছা, নেমে এসছি এবার ওপর থেকে। আর কি বলি, প্রচণ্ড কষ্ট হয়েছে। কষ্ট বলতে শারীরিক কষ্ট নয়, খালি পায়ে ওঠা না, পায়ের তলায় জ্বালা করছিল, মানে নুড়িগুলো এখন ফুটছিল, জ্বালা করছিল। জুতো, অনেকে দেখলাম জুতো পরে উঠছে, হয়তো অন্য কোনো সাইড দিয়ে ওঠার জায়গা আছে। কিন্তু আমরা যেহেতু মন্দির হয়ে উঠেছি, যেমন এই যে নিচে এই যে মন্দির, এই যে কপিলাস টেম্পল, হ্যাঁ মহাদেব টেম্পল, আমরা ওই মহাদেব টেম্পল হয়ে উঠেছি। ওই জন্য খালি পায়ে প্রায় 3.5-4 কিলোমিটার ধরো, ঠিক আছে, 4 কিলোমিটারে আমরা উঠলাম। এবার এই নিচে এসছি, এই মন্দির, এখানে পুরো এই মন্দির এরিয়া। এই ছিল আমাদের কপিলাস ভ্রমণ। ভিডিওগুলো কেমন লাগলো আপনারা বলবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি টিপুন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি নিয়ে আসি, এবং যখন আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন, আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে নিশ্চয়ই কমেন্ট করবেন, কোনো কিছু না জিজ্ঞাসা থাকলেও কমেন্ট করুন। কমেন্ট করলে আরও আমি উৎসাহ পাবো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এখানেই আমি আমার এই কপিলাস ভিডিও শেষ করছি। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আরও নিয়ে আসতে যাবো, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে এখানে আমার ভিডিও শেষ করছি।